হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার নিজের খুব পছন্দের একটা ব্লগ হতে চলেছে। কি বলতো, আজকে আমার রাজরানী মায়ের পুজো। আমার না তথা ডায়মন্ড হারবারবাসী সবার আজকে অনেক অনেক আনন্দের দিন। এই দিনটার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। আর এই রাজরানী মার রাজত্বে আমরা কিন্তু অনেক ভালো আছি। মা সবাইকে দেখে রাখে। আমি জানি না তোমরা কখনো এই দক্ষিণ 24 পরগনার হরিণডাঙ্গার পুজোয় এসেছো কিনা। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। এই যেমন দেখো, এখন সবে ডালা নেওয়া শুরু হয়েছে। আর মায়ের বছরের পুজোটা এইখানেই হয়। কত সুন্দর করে সাজিয়েছে, আর কাতারে কাতারে লোক এসেছে। সন্ধ্যের দিকে তো আরো অনেক লোক আসে। এগুলো কিন্তু সবাই পাড়ার লোকজন। পাড়ার ডালাগুলো এখন নেওয়া হয়। আর যারা আমরা বাইরে থেকে ডালা দিই, যেমন আমাদের বাড়ি তো হরিণডাঙ্গায় নয়, যারা আমরা বাইরে থেকে ডালা দিই, এই ডালাগুলো নিয়ে নেওয়ার পরে আমাদের ডালা নেবে। তো চলো তোমাদেরকে একটু মা যেখানে সারাটা বছর থাকে আমাদের সাথে, সেইখান থেকে ঘুরিয়ে আনি। চলো, এই যে আমরা চলে এসেছি মায়ের বাড়িতে। এটা হলো আমাদের রাজরানী মায়ের বাড়ি। মা এখানে সারাটা বছর থাকে। বছরের এই একটা দিন মা ওইখানে গিয়ে পূজিত হয়। মা কিন্তু যে বছরের এই একটা দিনই আমাদের কাছে আসে এরম কোনো ব্যাপার নয়। মা সারা বছর আমাদের সাথে থাকে। মা কাটমা রূপে সারাটা বছর আমাদের কাছে থাকে। আর বছরের এই একটা দিনে মার এই অপরূপ দৃশ্য, অপরূপ রূপ দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। এই যে আমার মা, দেখেছো মাকে কত সুন্দর লাগছে। আমাদের রাজরানী মায়ের গয়না পরানোর জন্য গয়নাগুলোকে সব ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে। আমিও মায়ের জন্য একটা ছোট্ট জিনিস এনেছি, সেটাই মাকে এখন দিতে এসেছি। তো চলো ঝটপট করে মাকে সেটা দিয়ে দিই। আমিও এই বছর একটা মানসিক পুজোই দিচ্ছি। মানসিক ছিল মায়ের কাছে, তাই মায়ের জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি। তো সেটা আমি দিয়ে দিলাম। আর এই দেখো, এগুলো কিন্তু সব আমাদের রাজরানী মায়ের গহনা। মা কিন্তু বছরে এই একটা দিনই সব গহনা মা পরেন। আমাদের রাজরানী মা আমাদের মতো খুব সাধারণভাবে সারাটা বছর আমাদের সাথে থাকেন। বছরের এই একটা দিনে মা সমস্ত অলংকার মা পরে একটা নতুন রূপে আমাদেরকে দেখা দেন। বছরের এই একটা দিনের মায়ের রূপ দেখার জন্য আমরা সারাটা বছর মায়ের কাছে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। মায়ের কাছ থেকে ঘুরে ঝটপট করে চলে এলাম বাজারে। বাজারে এসে ফলমূল কিনে ডালাটা সাজিয়ে নিলাম। আবার সবাই মিলে যাব মায়ের কাছে ডালা দিতে। তো বিকেলবেলা যেমন কথা তেমন কাজ, চলে এসেছি। আর দেখেছো কাতারে কাতারে লোকজন। তোমরা লোক দেখে এখানে পাগল হয়ে যাবে। এইখানে পুজোতে প্রচুর লোক আসে, দূর দূরান্ত থেকে লোক আসে। তো চলো যাওয়া যাক মায়ের প্যান্ডেলে। ওখানে গিয়ে ঝটপট করে ডালাটা দিয়ে আসি। আর এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দেখেছো জায়গাটা। প্রত্যেক বছর এখানে থিম চেঞ্জ করে করে সাজানো হয়। আর এখানে দেখো কত শয়ে শয়ে ডালা পড়ে মায়ের কাছে। আর এই দেখো কত বাজি বেঁধেছে, দেখেছো। এই বাজিগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাবেই বানানো হয়। তো চলো মায়ের মণ্ডপটা কেমন ভাবে সাজানো হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কত মানুষ মায়ের থানে একটু প্রণাম করতে এসেছে। আমরা এখানে ডালা দিতে চলে এসেছি। আর আমি লাইনেই দাঁড়িয়েছিলাম, তোমরা দেখতে পাবে। এই দেখো, এই মাথায় করে আমি নিয়ে দাঁড়িয়ে আছি, মায়ের কাছে পুজো দিতে এসেছি। মায়ের মালা যেগুলো পরানো হবে সব এখানে সাজানো। কত পদ্মফুল, পদ্মফুলের মালা, রজনীগন্ধার মালা, অনেক কিছু এখানে আছে। আর মা আজকে একদম অপরূপ রূপে সেজে উঠবে। তো চলো মায়ের থানের দিকে যাওয়া যাক। এই যে এই থানটাতে এসেই মা বসবেন। এই জায়গাটা প্রচন্ড সুন্দরভাবে প্রত্যেকটা বছর সাজানো হয়। তারপরে আমরা সবাই মিলে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। দিয়ে আমরা আবার যাচ্ছি মায়ের বাড়ির কাছে। মা কেমন সেজেছে তোমাদের দেখার ইচ্ছা হচ্ছে না বলো? তো অপেক্ষা কেন, চলো যাওয়া যাক মায়ের কাছে। আর এই দেখো, এই পুচকিটাকে দেখে আমার কি মনে হচ্ছিল জানো তো, আমরাও কিন্তু ছোটবেলায় বাবা কাকা এদের কাঁধে চড়ে ঘুরে বেড়াতাম ঠিক এইভাবেই। সাজগোজ প্রায় হয়ে এসেছে। কত মানুষ এসেছে দেখেছো। সামনে থেকে জাস্ট মায়ের এই রূপটা দেখবে বলে দেখো আমি তোমাদেরকেও দেখাচ্ছি। সেই যে দূরে আমার রাজরানী মা কত সুন্দর সেজেছে, দেখেছো। এই একটা দিন বছরের আমাদের কাছে যে কতটা স্পেশাল আমরা কেউ বলে বোঝাতে পারবো না। তবে এই মায়ের রাজত্বে আমরা অনেক অনেক ভালো আছি। মা আমাদেরকে অনেক ভালো রেখেছে। মায়ের কাছে শুধু একটাই চাওয়া, মা নিজেও ভালো থাকুক, আমাদের সকলকে ভালো রাখুক। মা ভালো থাকলে আমরা নিশ্চয়ই ভালো থাকবো। তো যাই হোক, মা তো থানে বসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইবারে পুজোও শুরু হয়ে যাবে। তার কিছুক্ষণ পরেই শুরু হবে দণ্ডি
কাটা, তারপরে হবে বলি দেওয়া। যার যেমন মানসিক থাকে সে তেমন ভাবেই পুজো দেয় মায়ের কাছে। তো মানুষ এখানে দাঁড়িয়ে আছে দেখেছো, সবাই কিন্তু বেশিরভাগ মানুষ মানসিক পুজো দিতেই এসেছে। যাদের যেমন মানসিক করা ছিল সেগুলো পূরণ হয়েছে, তাই মায়ের কাছে ছুটে এসেছে পুজো দিতে। আর আমাদের রাজরানীমা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না। সারাটা দিন সারাটা রাত এখানে কাটানোর পরে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। যাওয়ার আগে আমি তোমাদেরকে আবার চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার মা বসে আছে দেখতে পাচ্ছ, আর এখানে ঠাকুরমশাইরা কিন্তু খুব ভালো। তোমরা যদি ফটো তুলতে চাও ফোন দিলে ওনারা তুলে দেয়। এই বছরের মায়ের তোলা কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে। আমি চাই তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে জীবনে, তোমরা অবশ্যই মায়ের কাছে আসো, মাকে বলো, মা নিশ্চয়ই পথ দেখাবে। দেখতে দেখতে একটা দিন শেষ, মা এবারে বিসর্জনের পথে। আবার একটা বছরের অপেক্ষা মায়ের এই রূপ দেখার জন্য। আজকে থেকে আবার আমাদের দিন গোনা শুরু। সবাইকে ভালো রেখো মা, তুমিও ভালো থেকো। জয় রাজরানী মায়ের জয়। আজকের মতো ব্লগটা এই অবধি। টাটা, বাই বাই।